নৌকা স্কুলে যায়। আরে খেয়ালে শিকদার সাহেব তুই এই নতুন নৌকা ঢুকুস কয়? এই শিকদার সাহেব কি নৌকা এনে সবাই রাখতে পারে? এবারে নৌকা রাখছি কি হয়েছে? নৌকা রাখছিস কি নেতা হয়ে গেছো? নেতা কি শিকদার সাহেব কি নেতাই জায়গার? শিকদার সাহেব তো শিকদার সাহেব এই শিকদার সাহেব লইয়ে হ্যাঁ নেতা হয়ে গেছো তুই। তোর কি হলো? তুই কি আজ শিকদার সাহেব আপনার লাগে দেয়া হইয়া ভালোই হইলো। আপনি তো আমাকে সুখী দুঃখে আনলেন। এখন একটা সমস্যা, এবার মহাজনের দ্বার তো 1 লাখ টাকা নিয়েছিলাম, এখন সেইটা আমি দিয়েও দিছি, কিন্তু সমস্যা হয়েছে কি সুদ এমএ বাড়ছে, সুতে এখন মাথা মতো নষ্ট হয়ে গেছে। ভাই একটু দেখেন ভাই, একটুখানি যদি মহাজনের কইয়া একটু ব্যবস্থা করে দিতে আর দেন ভাই। আমি এখন গরিব মানুষ, এখন মহাজন 30,000 টাকা পায়, এখন এইটা আমি কিনতে দিমু ভাই, একটু দেন ভাই, যদি একটু ব্যবস্থা করে দিতে পারেন মহাজনের কইয়া। যে সময় মহাজনের টাকা নিয়েছেন 30,000 টাকা, তখন আমার কথা মনে ছিল না? ভাই এখন বিপদে পড়ছি, এখন কি করার, এখন এমনি কইয়েন না, আপনি ছাড়া কেউ নাই আমার। আচ্ছা ঠিক আছে, টেনশন করেন না, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, দেখবো না, ঠিক আছে। আচ্ছা দেখবো না। মহাজন মারছে খাওয়া করে বইয়া কই আপনি একটু বাইরে মারি, আমার কাপড় কাপড় ফিরিয়ে হয়ে গেছে, একটা বিধি কিস্তি অবস্থা। তুই সিলি করস কত রয়েস কি আয়, কি হয়েছে তোর? আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। কি রে মহাজন, আমি নেই, আমার মারিয়া মহাজন, পুরা মহাজন একেবারে ছেড়ে গেছে মহাজন, আমার বুঝি কি মারাটা মারছে আমার মহাজন, কি কমু। এই তোর মাসি কেটে গাড়া মার, আমি লাখ লাখ টাকা দিয়ে গাড় নাই, তোর মাসি কেটে পোলাপান ফোন দে, 100 পোলাপান ফোন দে। একটু বইয়া কই, আপনি বেঁধে বিলাবেন না। মসজিদ মেয়ের নৌকা তলিতে ফাইটি গেছে, ভালো কথা ফাইটি গেছে, সকালে ফোন দিয়েছে, আমি গেছি, এখন কয়েক দেখানে তলিতে ফাইটি গেছে। আপনি দুঃখ করেন না, আমি ওই 6 মিলে নিয়ে তলি ঠিক করে দিতে আসি, দুয়ার তক্তা কাটাইছি, তক্তাটা কাটাই 6 মিলে ঠিক করে আনছি। আর ভালো কথা টাইম নেই, তাই কি নতুন নৌকা ঢুকি গেছেন, আমি যেই কইলাম তুই নৌকা ঢুকিস, তুই মহাজনের পারমিশন নেস? কিসের মহাজনের পারমিশন নেব, কিসের কি? হ্যাঁ, মহাজনের পারমিশন লাগবে, উঠতেই কয় আমি শেষ। দৌড়িয়ে তো মানে রৌদের সময় ঠাস করে ঠান্ডা বুঝে আমার মাথাটা বাসাই বললে, এখনো কথা বলে গেছে 10 মিনিট পরে আমার কাছে তুই এদিকে পারলে আয়, তোর লাগে হবে, ওপেনে আয়, ওপেনে আইবে বুঝলাম। আমারে নিয়ে মহাজন ঘাড়াইছি, আমার তার আমি নেই। তোরা কই ভাই, তোরা ফোন দিস না, তোরা 1 মিনিটের মধ্যে 100 পোলাপান লই গাড়ি আবি, যেরাম পারো জানতে পারো দ্রুত চলে আয়। এই কেডা? আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? কি না গাড়ে তো সমস্যা হয়েছে, কি আমের লোক? আরে লিডার, এত আমি জানি না লিডার। আরে লিডার ওই আমের নৌকা মানে আমার নৌকা, লিডার আমি দেখতেছি ব্যাপারটা, লিডার আমি দেখতেছি আমের এই ভাগবেন না, আমি এখনই দেখতেছি। রাখেন লিডার। আসসালামু আলাইকুম। বাবা তুই একটু তোর বুঝছি, তোর মাথা গরম, একটু দুর্নয় দাড়ি সব সেই রয়েছ সব, তুই ভাই কান্দিস না বাবা, এখন ওরা হলে যা হয়েছে লিডারের নৌকা, বুঝছো? আমার দ্বারা টাকা 500 টাকা, যাই হোক 200 টাকা আছে, তুই এটা নেই বাবা, তুই এটাতে ডাক্তার দেখা লাগলে দোকানে আমার নামে বাই ছবি, ঠিক আছে? আর ওটা লিডারের নৌকা, আর পোলাপান আমি দেখতেছি। যা বাবা তুই যা, তুই ভালো না বাবা, যা তুই আমার ভাই, যা তুই যা, ওই দেখ আমি গেলাম। কি অবস্থা? বসে আছে এই জায়গা অবস্থা? চাচা কিভাবে দিন যায় তোমার? কও দেখি। ভালো নাই দিন, মহাজনের জ্বালাই বাঁচতেছি না। কি হয়েছে? ঋণ লইছিলাম, এই শুট করতে কষ্টটা বাইরে ওই যে কইছিল একটা ঋণ নিছিল, এটা পরিশোধ করো না? এখন হ্যাঁ পরিশোধ করছি, কিন্তু আরো 30,000 টাকা পাই। এখন তুমি এক কাম করো, তুমি ওগুলো পেরাইলো না, 1 মাস সময় দাও আমারে, 1 মাস সব সমাধান করে দিব আমি। হ্যাঁ, তুমি একটু ভরসা রাখো আমার উপরে, আর তুমি একটু ভরসা রাখতে দেবো আমার। আচ্ছা চাচা যাই, মোর একটু গাড়ি কাম আছে, আর সময় যেয়ে তুমি চাচা 1 মাসের মধ্যে দেখবো, আপনি ভরসা রাখেন আমার উপরে। আচ্ছা ঠিক আছে, আপনি শক্ত থাকবেন, আপনি যদি আমি ভাঙ্গি পড়ে লইবে চাচা। আচ্ছা ঠিক আছে, যাই চাচা। যাক, এখন বাইশটা যা কথা কয়ে গেছে,
ঠিক আছে, এখন একটু শক্তি পাইছি, মহাজনের লয় এখন দমন করবে ইনশাল্লাহ। পোলাডারে রোজ কই হ্যাঁ পর পোলাডারে দেরি হয়ে যায়, টাইমের কোনো ঠিক নেই, টাইম মেনটেন করে যদি চলতে। তোমার এতক্ষণ পরে আসার সময় হয়েছে, আমি কতক্ষণ ধরে দাঁড়াইছি এই জায়গা। এই তুমি এত তেনাই গেলা কা? আর তেনাইয়া দিন ঘাটে ওই মাঝি নৌকা তলা ফাটি গেছে, গেছি এই তো নৌকা তলা ঠিক করতে। সেই জায়গায় নতুন নৌকা ঢুকছে, এরপরে আমি গেছি প্রতিবাদ করতে। তোরা নৌকা ঢুকিস করে এই ঘাট ডাকছে মহাজনে। আল্লাহ হেয়ে কইলাম ওর বাহি যেই কইলাম, আমার পিডেন আর পিডেন দেয় কেটা। এখন শরীর মরির সব একেবারে আগা টুকুরা খালি বেতা আর বেতা, এ বেতার কোনো শেষ খুঁজে পাইনি আমি। এই তুমি না মহাজনের লোক, তোমারে মারছে কেমনে, এটা তোমার বিশ্বাস হয় না? তোরে সেমরি থাম, বাপেরও বাপ থাই, সারের উপরে শোয়া সার একটা কথা আস না, চলো পালাই। এই পলাই যে যাবো টাকা পয়সা কইব। আচ্ছা ভালো কথা, তুমি কি আমার বাহির দায়িত্ব খোঁজ না নাও? তুমি যে কি কও, হেল লাগে আমার কত মিল। আমরা দুইজনে মিলে কত ওই সন্ধ্যার পরে সিগারেট খাই, কত কিছু হরি। হ্যাঁ, আর ভালো কথা হ্যাঁ তো জান না, তোমাকে বিয়ের সময় কি হয়েছে, কোন জায়গায় দিয়ে কি হয়েছে, সব ইয়ে তোমার বাপে আমার দ্বারা শেয়ার করে। তোমার বাপের লাগে আমার একটা মাখো একটা বিষয় আছে। নাউজুবিল্লাহ। আরে সব কথা বাদ দাও, চলো আর আমরা পালাই যাই। পালাই গেল তো যাওনি যায়, 4-5 লাখ যখন টাকা হইবে তখন পালাই যাও। আরে ওটা সিম্পল, ওটা আমার দ্বারা দাও। আরে সমস্যা নেই, আমার দ্বারা থাকবে, এই জমাইতে 4-5 লাখ হয়ে যাবে। 100 টাকা দাও, আমার দ্বারা একটা টাকা নেই, 100 টাকা দাও, 100 টাকা দাও। 100 টাকা দিতে পারবো না, 20টা নাও। এই দিয়ে মোর বাপের লাগে আবিজুই খাইতে পারবে না, মোর বাপের লাগে মেশ বানাবে। আচ্ছা তুমি যা খাবা ওইটাই আমি মানবো না। আচ্ছা ঠিক আছে, বাড়িতে অতিথি আইছে, আমি এখন যাই। আচ্ছা তাহলে। আরে ওই চাচাই না? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন চাচা? হ্যাঁ চাচা আপনার লোকে দেখাই ভালোই লাগলো। শুনছিলাম মন্টু নাকি সব নৌকাগুলো বিক্রি করে ফেলাবি, কি করা যায় কোন দিকে? হ্যাঁ ভাইস্তা, মুই তো শুনলাম, এখন কি করা যায়? আমি ভাবতে আছি সব কি রাখি দিমু, আপনি টেনশন করেন না। এখন টাকা পয়সা তো আমার ধরে নাই। না সেটা আমার উপরে ছাড়িয়ে দেন, আর আপনি যদি লগে থাকেন তা আমি এটা দেখবো বিষয়টা। চাচা টাকা পয়সা আপনি কোনো টেনশন করবেন না, আপনি খালি সবকিছু রেডি করেন। আর ওই ঘাট আমরা দখল করবো, ঘাটে কোনো চান্দানা হইবে না। আপনি খালি আমার লগে থাকেন আর সবকিছু ব্যবস্থা আমি করতেছি, টাকা লই আপনি কোনো টেনশন করবেন না, সব আমার উপরে ছাড়িয়ে দিন চাচা। আচ্ছা লন তো। হয় এখন কিন্তু বর্তমানে দাম টাম সবকিছু বেশি, আমি বেচবো সমস্যা নাই। আমি আমার ম্যানেজারের বইলে দিতে আছি, আর দাম টাম কমাই রাখতে বলবো না, সমস্যা নাই। আপনি যাই করেন, আমের দিমানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আইটা তো দেরি হলে কেমন? বাদ দেন, আপনি জানুয়ারি মাসে হিসাব তো দেখবেন। না, সব হিসাব তো ঠিকই আছে, এখন তোমার হিসাবটা তো পাইতেছি না, তোমার হিসাবটা দাও। আমারটা তো দেখবেনি, আর আমার কালেকশন আর তোমার সব শেষ হয় না, কালেকশন শেষ হলে দেখা মনে। আর ভালো কথা, ওই সালাম মাঝির অবস্থাটা কি, 2 দিন পর পর হে মোবিল পাল্টায়। আচ্ছা তুই এইসব খবর যদি আমারে দাও, আসলে আমার এত ব্যবসা, আমার মাথায় এমনি অনেক টেনশন করে রাখছি, আমি তেরা যাইতে। না সেটা ঠিক কইছেন, কিন্তু এই জামাল মাঝি 2 দিন পর পর যে মোবিল পাল্টায়, এটা আল্লাহই জানে যার মোবিলে কি হয়েছে, 2 দিন পর পর এই মোবিলটা পাল্টায়। আচ্ছা এই বিষয়টা আপনি একটু লক্ষ্য দর্পণে রাখেন। ও ভালো কথা, তুই এখানে যাও না কা? আমার কাজ বাজে শেষ আছে, আমি এই কাজ বাজ শেষ করে তার যাইতে না। তুই যাইতে পারো না, তোর ম্যানেজার আমি রাখছি, আমার তেরা যাইতে। তুই এটা আমি যাই দেখবি না, তুই খালি মাস শেষে টাকা নিবি, আর কোনো তোর কাম আছে? এখন সিলেটে পাথর আইছে, আমি কি এই পাথরও দেখতে যাবো? আরে সিলেটে হোক, ভারতে হোক, ব্যান্ড হোক, তোমার ম্যানেজার টাকা দিয়ে রাখছি না, আমার যত ব্যবসা আছে তুমি দেখবা, যদি না পারো চাকরি ছেড়ে দে। এখন শোনেন, জীবন মাঝির নৌকা তলা ফাইটে গেছে, হ্যাঁ। তো হেইয়া ঠিকঠাক করছি। হ্যাঁ। তারপর আরো যাবতীয় ওই নৌকা তলা ফাটছে, তারপর মোবিল পালাইছে, এসাং টেসাং, এর বহুত টাকার হিসাব। এখন এইয়া লইয়া আর আমি পারতেছি, তো আপনি দেখেন। আচ্ছা এই কথা বাদ দে, এই যে খাতা লেখা তোর আরো মাস হিসাব আছে, হিসাব টাকা দে। আছে আছে, দেখা মনে। আর ভালো কথা, ওই যে এটার যে 80,000 টাকা পাইতেন, সে 80,000 টাকা আমার দিয়ে দিয়েছে। আর হে আমারে কইছে যে হ্যাঁ ইন্টারেস্ট দেবে না। আর হে যে কথাবার্তা সাইন্স কথাবার্তা সাইন্স তো একটু মোড়ে ভালো না। হে আমার বুঝলে কুদ্দা কেমন কেমন, আমি তো এলাকার না, যে আমি যে কম একটা সরবল তো পাই না। এই কবির মাঝে কি হয়ে গেছে, তোর লাগে জাফর যায়, জানে না যে আমার লোক, এই এলাকা আমার কি হয়েছে ক, কবির মাঝে কি জাফর দেয়? তা তো আমি বলতে পারি না, বললাম না। কারণ এলাকা তো আমার না, এলাকা আপনি টাকা দিচ্ছেন, আপনি টাকা দেওয়ার সময় কেমনি কইয়ে দিয়েছেন আমারে। আর টাকা আমি দিচ্ছি, টাকা উঠে নিয়ে যাচ্ছ কার? আর কবির কার দাপটটা দেয় তুই আমার এটা জান না? কবির যে দাপট টাপট দেয়, কবির লাগে সমান দেয় না, কবির মুরগা আমার মারতে হবে, এটা অসভ্য।
আচ্ছা ও কার দাম উঠেছে বললাম না, ও কি শুরু করছে আর ও টাকা দেবে নাই লড়লে ধরিলেও। আর আমি এই এলাকার মনে করো আমার উপরে কোনো ক্ষমতা আছে, আমার উপরে সালিশি করবে কেন? হ্যাঁ আপনার উপরে ভাই আছেই কেটা, নির্বাচন সময় 12 লাখ টাকা খরচ করছেন, তা আপনার উপরে সালিশি করবে কেটা আবার? তাই সমস্ত কথা তুমি বাদ দাও ম্যানেজার, কিভাবে কি টাকা উড়ান যায় এই ব্যবস্থা তুমি করো, বুঝছো? আমিও জানি না। হ্যাঁ কবির মাঝি টাকা যদি আপনার সালিশি করে উড়ান লাগে তাইলে আমার মরা ভালো, 1 বোতল বিষ দেন আমি খাইয়ে শুয়ে থাকি। এই সমস্ত নাটকের কথা তুমি বাদ দাও, তুমি টাকা উঠে তুমি কি আইনে বই আর নাটক শুরু মাসে মাসে খালি তুমি টাকা নেবে, তুমি 80,000 টাকা আমার হিসাব দাও ভাই, তুমি জানি কামটা করে কি আমি কি বইয়ে থাই? আপনি আমার কামটা করেন আর আমি আপনার কামটা করি। তুই আমাকে মনে করো একটা সোফার দিবি, তুই যা ভাই তুই গাড়ি দাও, তুই হিসাব দে যা। আপনাকে আমি লই যাবো? তুই আমার খাতা নিবি, তুই এনে তোর আমি করবো, তুই এই মাসের মধ্যে আমার হিসাব দিবি, তুই যা যা। কোনো কাম কাজ নেই, সারাদিন ট হরে ফাও টাকা নেই, মানুষ ঠিকবে না আমার। আর কবির মেজির আমি দেখতেছি খারাপ, এই সন্ধ্যার মধ্যে কবির মেজির গাড়ি আনবি, সন্ধ্যার মধ্যে ও মানুষ ঠিকবে না, টাকা নাকি যাইবে কই? ও আমার আছে না, গাড়ি সবাই টাকা দাও, গাড়ি টাকা দাও, গাড়ি টাকা দাও, টাকা দাও। কি টাকা দিতে মনে করে না? টাকার বই রয়েছে, তুমি তুমি আসলে খাউজিং গিয়ে লোক, টাকা দাও। হ্যালো, তোমরা তো চালাক করো কা, বুঝলাম না, এটা একটা পলিটিক্স জোক, সেটা রাজনৈতিক বিশেষ, তোমার চালাক করো কা। চালাক টালাক না করে বাড়ি যা, লাঠি ছোটা হালাই দিয়ে বাড়ি যা, হলে বাড়ি যা। আবার ফোন থাকে, দুধ তোরি এখন হয় না বেড়া, ভালোই লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইসেন আবার, আপনি কেউ দেখছেন নাই? না দেখি নাই। ওই নৌকা তো আমি ছিলাম, আর মাঝনের তো আমি মাঝনের পোলা, হ্যাঁ তো বোঝেন, ভালোই আইসেন এই আনছি। দেখ আরে দেখা লাগবে না, দেখ দেখতে দাও। ঠিক আছে। আর বিষয় আগামীকাল 3টার আগে হ্যাঁ। নৌকা ধারে কাছেও যাবেন না, আর নৌকা যে আপনার কথা বেশি করবেন আগামীকাল 3টার আগে। 3টার পর মাইক লইয়ে কন, কুল লই কেন, কি লই কেন, আমার দেখার বিষয় না। 3টার পর যেমন খাইয়ে কন, বোঝেন নাই? আর এই আর বুঝুন তো বিষয়টা। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা বোঝো, আজকে কিন্তু খেলা ফাইনাল। খেলা ফাইনাল মানে? এতদিন যত বুদ্ধি করছি, আজকে হলো ফাইনাল খেলা। বাংলা বুঝো না? বাংলা বুঝি, কিন্তু তোমার বাংলা বুঝতে কষ্ট হইছে। ঘাটে যত নৌকা ছিল সব বেশি দিছি, তাহা অনেক সব আমার ব্যাগে। কত টাকা, তাহার সরে আমি কান্দ নাই। এই দিনটাই তো অপেক্ষা ছিলাম, তাহা নাই টাকা পয়সা লইয়া আমরা দুজনে নতুন একটা সংসার শুরু করবো। ও ভালো কথা, সংসার শুরু করার ক্ষেত্রে তো কলমা কবির পাওয়া লাগবে। আচ্ছা আমরা একটা বাসা নেব, আচ্ছা যাওয়া যায়, ঢাকা যায়, মোরা যাবা কই? আমরা চট্টগ্রাম যাই। ভাই চট্টগ্রামে যাই কেবে, ঢাকা যাও ওরা কুল হারাই খেয়ে নেই, এটাকে আকাম কুকাম করে চলে আইসে। আর হ্যাঁ যে এটা বাসা নেব, বাসাটা নিয়ে আর 1-2 বছরের বাসা কাছে একটা ব্যবস্থা করলে খারাপ হইবে না। চাচা সব নৌকোই তো কিনে লাইছি, এখন আর কোনো চান্দা মান্দার কোনো ঝামেলা নেই, আমি ওইসব কোনো চাপের আমি থাকতেই না। তো এখন আমি যাই, এখন আমরা এই দিকটা সামলান, এখন যেহেতু কেনাকাটা হয়েছে, তো ওদিকে আমার একটা ফোন আইতেছে ইমার্জেন্সি, আপনি বিষয়টা দেখেন, আমি যাইতেছি। না আপনার উপরে ভরসা আছে না চাচা, আমি যাই, ঠিক আছে চাচা, দোয়া রাখেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইস্তা তুই যা, আমি দেখতেছি। হ্যাঁ হ্যালো, নৌকা টৌকা সব আমরা কিনে লাইছি, এখন কোনো ঝামেলাই হইবে না। আগের মতো এখন আর কোনো চান্দা দেওয়া লাগবে না। হ্যাঁ যদি কোনো কিছু দিতে চাও হাদিয়া হিসেবে দিতে পারো, কোনো সমস্যা হইবে না ইনশাল্লাহ। আয় শোনো, আমি তোর পরে ফোন দিই, আমি একটু গাড়ি আসতো, কাজে আসি তো, পরে ফোন দিই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তোমার ফোন দিয়ে তুমি ফোন ধরো না, কি হয়ে গেছে? আর কি ও ফোন ধরবো কি, ওই বউ ফোন দেয়। কি বউ মানে তুই বউ কি? ও থুকা, ওই ভাবি ফোন দেয়, ঘরে একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে? বাদ দেন, আপনি গাড়ি আসছি, ভালো কথা। গাড়ি আসছি, গাড়িটা আমি দেখো না, আমার গাড়ি আলো না। আপনি গাড়ি আনতে, এই যে গাড়ি আইলে মানুষ আপনাদের সমালোচনা করে, আপনি বোঝেন না? আচ্ছা ওইসব বাদ দেন, তুই ভাই আমার টাকা হিসেব দেখে। আরে টাকা হিসাব দিলেই তো আমার 15 দিন পর দিব না, এবার 2 দিন পর দিব না। তুই 15 দিন 2 দিন, তুই 15 দিন 2 দিন কত কি তোমার 4 মাস ঘুরে দিচ্ছিস, টাকা হিসেব টাকা দে, তুই একটা দে। 15 দিন পর দিব না ভাই, তুই রোজ 15 দিন কইছ, তো 15 দিন জীবন শেষ হয়ে গেল। আজ দিব না, এটা আপনি না মারতেছেন, কে বুঝলাম না। আজ দি কাল দিয়ে 2 দিন পর দিব, 2 দিন সময় দেবেন না। আর মধ্যে টাকা আছে 500 নেবেন। এই আমার ধরে সবার তুমি কাটা কাটে কি আর 500 টাকা, তুই বেড়া, তুই 4 মাসের হিসাব দেন, আর 500 টাকা হাতে বেড়া। এই 500 টাকা নেন না। আর ভালো কথা, মুখে টাকাই পলাই দিয়ে গেছি নাকি এই সিস্টেম রাস্তা দিয়ে পলাই দিতেছি। আচ্ছা তোর টাকার কথা বলে চুরি মেরা কত ঢোকা?
আপনি মোর বাপের বয়সী বাপের মতো আপনার কথা কই এই আপনারে আমি 2 দিন সময় নিলাম 2 দিন পর আমি বুঝাই 2 দিন বুঝি না ভাই, তোর 2 দিন 6 মাস হয়ে যায়, তুই আমারে আপনি আল্লাহ কইলে 2 দিন আমার সময় আচ্ছা 2 দিনের মধ্যে তুই আমার টাকা বুঝিয়ে দিবি, তোর লাগে আর কোনো কথা না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ যা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কি হয়েছে? ম্যানেজার আমার নৌকা ব্যস্ত গা, এসব পাও কই? আর এই দেশে কোন কুটুমি আছে যে আমার আমার না জানাই আমার নৌকা কিনবে? আচ্ছা আমি ব্যাপারটা দেখতে আসি, তুমি ম্যানেজার লাগে কথা বলতেছি, আমি দেখতেছি, তুমি রাখো। ওয়ালাইকুম আসসালাম। ওরে ফোন দিতে আসি, ও ফোন ধরতে আস না। ওরে 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 কি যে করবো? ওয়ালাইকুম আসসালাম। বল মাজন কি হইছে? তোরে ফোন দিয়েছি, ফোন ধরো না, কি হয়েছে? তোরে তোর লাগে তুই কি শুরু করছো? তোর নামে আমি হোলেটি নিচ্ছি। আচ্ছা আমার নামে আমরা হন কি? একটা কথা আছে না, ঘরের বউ যদি আত্মাতারি আর স্বামী যদি ভালো হয় এই সংসারও টেনে না। আর আবার তেমনই যদি ঘরের স্বামী আত্মাতারি আর ঘরের বউ ভালো হয় এই সংসারও টেনে না। একিম রাখবেন, একিম ম্যানেজার মানেছেন না, মাসে তার পোলাটাপি করেন না, একিম রাখবেন। এই জিনিসটা কই রাখলাম, একিম রাখবেন, বিশ্বাস রাখবেন, বিশ্বাস জীবনে নষ্ট করবো না। আচ্ছা তুই যে কর তোর বিশ্বের রাখবি, তুই বিশ্বের হার মতো কাজ করছিস, এই মাত্র ফোন দিলে তুই কি আমার কোম্পানিটা আর খাবি না? কি বললাম না কি দেখাবো, কিরা কি কয় আপনারে আবার? ভাই কথা আসলে ঘরের মধ্যে যদি বান কাটে এই ছাইরে যায় না, মানে তো ফোন হয়, আমি তো শুনি ভালো হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আমি আপনার নৌকা বেচতে যাবো, আমি আপনার 20,000 টাকা কর্মচারী, আমি লাগবে এই কথাটা করতে। এবারে তুই যে নৌকার লেনদেনটা কর, আমি লেনদেন কাজ করি, আমি টাকা পয়সা হিসেবটা আনতে পারি। আমি তো আমার নৌকা বেচবো, এইসব কথা যে কিরা আমি দৃষ্টি আমরা বুঝবো। এই আমাকে মধ্যে একটা সমঝোতা মানে আমাকে মধ্যে একটা বিচ্ছেদ কথা গেছে। আমি আগে যেটা কাজ করছি এরা এখন কোটিপতি, আপনি এই জিনিসটা জানেন না। ওই দেশে বাংলাদেশে বাইরেও আমি এই ম্যানেজারি করছি, এরা সবাই এখন কোটিপতি। তাই হোক তুই রাগ করিস না, আর মানে বলছ আমাকে মধ্যে একটা ষড়যন্ত্র করতে আছে, মানে অনেক অনেক কথা কয়, তুই রাগ হইস না, তোর আমি সন্তানের মতোই দেখি, রাগ হইস না, মাথা গরম করিস না, আপাতত বাসায় যা, রাত্রে তোলা কথা মানসি তো কইবি। আর এখন আপনি কাজ লই গেছে, আপনি কাজ সিনে পিছিয়ে ধরবেন না, আপনি কান দেখবেন। যাই হোক এসব নিয়ে কত বের লাভ নাই, মাথা আমার গরম। ওই বালি এসে একটা গাড়ি যা, বালি বলে উঠো, আর যাই খাওয়া দাওয়া কর, পরে কত দিবেন যাত্রায়। আসসালামু আলাইকুম, আমি যাই তাহলে। আচ্ছা যা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি যে করবে, যাই হোক দেখি কি করা যায়। আরেকটা কথা কই যাই, পোলা দাবি করেন না, যদি কোন সময় হনে যে 5 খান নৌকা বেশি লাগেছি, আর পোলার মতো দেখবেন, একিম রাখবেন, একিম বিশ্বাস করেন না পোলারে, পোলার মতো মনে হয় 5 খান নৌকা বেশি লাগেছি, তো খাওয়া ওই চিন্তা করবেন। আর মায়ের সে বহুত বুঝক করবে, তো এই চিন্তাটা হরিয়া পোলার মতো বিশ্বাস করবেন। আর যাই, আসসালামু আলাইকুম। আমরা বেশি কথা বলে। কবির মেয়ে এদিকে 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 এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কবির মেয়ে গাড়ি নতুন নৌকা, গাড়ির নতুন নৌকা মোকা মানে আমনের ম্যানেজার দেই সব বেশি দিয়ে গেছে আমার ধরে। কি এর ম্যানেজার? তুমি জঙ্গের কথা লইছো? আরে মিয়া তুমি ফোন দাও ম্যানেজার রে। আচ্ছা খারাপ, ফোন দাও, ম্যানেজার ফোন দিতে আছি। কিটা আর তুমি অন্য নৌকা মোকা উঠে গেল, শালা এখনো ফোন বন্ধ। আর না আমি দিতে আসি কল। আচ্ছা তুই যা, আমি দেখতেছি, যা যা। আচ্ছা আমি দেখছি, এখনো ফোন বন্ধ কয়। আচ্ছা আমি দেখতেছি। ওরে কি ব্যাপার, সেইটা কোন সময় আওয়ার কথা, এখন পর্যন্ত আয় নাই, সেইটাই মাথা কিছু নাই। আর এখন যদি না যাবো কোন সময়? দূর তুই আবার ফোন, দূর তোর মহাজন হারাটা বছর জ্বালাইছেন, এখন মনে হয় ব্ল্যাক লিস্ট। এই ব্ল্যাক লিস্ট মারি দিছি, আর জীবনেও মনে ফোন দিয়ে পাইবেন। এখন যদি জানাজানি হয়ে যায়, বাড়িটা মাথা কি কোনো কমন সেন্স নাই? একটু বাইরে মুখ কেমন? কি রে নাম্বারে কি ঢুকে না নাকি? কিছু সময় আমার কাইট দিয়ে যাচ্ছে, কাহিনী কেমন এই জিনিসটাই বুঝলাম। কি রে ও কি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে চালাইছে? কই না তো। কি রে ও আমার নামে কি সত্যি ব্ল্যাক লিস্টে চালাই? শয়তানের বাচ্চা, তুই আমার নাম্বার ব্ল্যাক লিস্টে চালাইছো, এতগুলো টাকা তোর দ্বারে। আসলে ও কি আমার লাগে অভিনয় করলো? ও কি আমার অভিনয় করে খাইয়ে দিস? আধা ঘন্টার মধ্যে এই জায়গাতে আমি না পাইতে আমার অবস্থা শেষ। এমনি তো এই কথা জানাজানি হয়ে যাইতেছে। কি লাগে বুঝলাম না, আর অভিনয় এই সেরি আমার লাগে অভিনয় করছে, কি লাগে ওর অভিনয় বুঝলাম না। কত সুন্দর জীবনটা ছেলে, কি লাগে মানুষের টাকা পয়সার উপর লোভ করতে গেলাম। আমি কি করবো, আমাদের গাড়ি বইটা পর্যন্ত নাই। ওরে সেরি তুই আমার কি করলি ক? কেমনে বাইরে এই জায়গা দিয়া, কত বড় কাল লাগিনি। যাই হোক আমার আনাইতে বাইরেতেই হবে।